أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করেছি। কিভাবে তাকে মক্কা থেকে প্রথমে জেরুসালেম এবং তারপর ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে তিনি অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে এমন জায়গায় পৌঁছেছেন যেখানে পৌঁছানোর ক্ষমতা স্বয়ং জিবরিল আলাইহিস সালামের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে দেখানো হয়েছে। তবে গত পর্বে সময় স্বল্পতার কারণে আমরা জাহান্নামের বর্ণনা অন্তর্ভুক্ত করতে পারিনি। তাই এই পর্ব শুরুর আগে আমরা ইবনে হিশাম থেকে কয়েকটা হাদিসের মাধ্যমে জাহান্নামের বর্ণনা জেনে নিতে পারি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস বর্ণনাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদের এই আয়াত পাঠ করেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লাহু, আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। সূরা মুদ্দাসির আয়াত 31। এরপর তিনি বলেন, আমাকে যখন দরজার মুখে হাজির করা হলো তখন প্রশ্ন করা হলো, ইনি কে জিবরিল? তিনি বললেন, মুহাম্মদ। পুনরায় প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। তখন সেই ফেরেশতা আমার জন্য কল্যাণের দোয়া করলেন। ইবনে ইসহাক বলেন, এক সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রথম আসমানে প্রবেশ করলে সকল ফেরেশতাই আমাকে হাসি মুখে স্বাগতম জানালো এবং আমার কল্যাণের জন্য দোয়া করল, কিন্তু এক ফেরেশতা ছিল এর ব্যতিক্রম। সে আমাকে মোবারকবাদ জ্ঞাপন ও আমার জন্য দোয়া করল ঠিকই, কিন্তু একটুও হাসল না। অন্য ফেরেশতাদের মধ্যে যে আনন্দ খুশি লক্ষ্য করলাম তা তার মধ্যে দেখলাম না। তখন আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এই ফেরেশতা কে? সে তো অন্য ফেরেশতাদের মতো আমাকে মোবারকবাদ জানালো ঠিকই, কিন্তু সে আমাকে দেখে একটুও হাসল না এবং আমি তার মধ্যে অন্য ফেরেশতাদের মতো আনন্দ ভাব লক্ষ্য করলাম না। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, শুনুন, সে যদি আপনার আগে কারো জন্য হাসত এবং আপনার পরেও কারো জন্য যদি হাসে তবে সে অবশ্যই আপনার জন্য হাসত। আসলে সে কখনোই হাসে না। এ হচ্ছে মালিক, ফেরেশতা, জাহান্নামের দারোগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি জিবরিলকে বললাম, আল্লাহ তাআলা আপনাকে মুতাঈন সুম্মা আমিন বিশেষণে ভূষিত করেছেন, অর্থাৎ ফেরেশতাগণ আপনার নির্দেশ পালন করে এবং আপনি বিশ্বাসভাজন। কাজেই এই ফেরেশতাও নিশ্চয়ই আপনার নির্দেশ পালনে বাধ্য থাকবে। আপনি তাকে বলুন না আমাকে জাহান্নাম দেখাক। জিবরিল আলাইহিস সালাম বলেন, হে মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখাও। সে তখন জাহান্নামের ঢাকনা খুলে দিল। সাথে সাথে জাহান্নাম বিক্ষুব্ধ হয়ে উঠল, তার লেলিহান আগুন দাও দাও করে উপরে উঠে আসলো। এই অবস্থা দেখে আমি মনে করলাম যে আমি যা কিছু দেখছি সে তা সবই গ্রাস করে ফেলবে। তখন আমি জিবরিলকে বললাম, শীঘ্রই মালিক ফেরেশতাকে বলুন একে আগের অবস্থায় ফিরিয়ে নিক। তিনি তাকে এরূপ করার জন্য নির্দেশ দিলেন। সে বলল, হে জাহান্নাম, শান্ত হও। সঙ্গে সঙ্গে সে পূর্বাবস্থায় ফিরে গেল। তার সে প্রত্যাবর্তনকে আমি বিস্তারিত ছায়ার সংকোচনের সাথে তুলনা করতে পারি। জাহান্নাম তার পূর্বাবস্থানে ফিরে আসার পর মালিক তার উপর ঢাকনা স্থাপন করল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তার বর্ণিত হাদিসে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম আসমানে প্রবেশ করার পর আমি এক ব্যক্তিকে বসা অবস্থায় দেখতে পেলাম। তার সামনে বনি আদমের রূহ পেশ করা হচ্ছে। কোনোটিকে পেশ করা হলে তিনি খুশি হয়ে বলেন, এ একটি পবিত্র আত্মা যা একটি পবিত্র দেহ হতে নির্গত। আবার কোনোটিকে পেশ করা হলে তিনি মুখে বিরক্তি প্রকাশ করে বলেন, উফ, এ একটি নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত। আমি বললাম, হে জিবরিল, ইনি কে? তিনি বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম। তার সামনে তার সন্তানদের আত্মা পেশ করা হয়। কোনো মুমিনের আত্মা হাজির করা হলে তিনি খুশি হন এবং বলেন, একটি পবিত্র আত্মা যা পবিত্র দেহ হতে নির্গত। পক্ষান্তরে তার সামনে কাফেরের আত্মা হাজির করা হলে তিনি কষ্ট পান এবং বিরক্ত হয়ে ওঠেন এবং বলেন, একটি নিকৃষ্ট আত্মা যা নিকৃষ্ট দেহ হতে নির্গত। তিনি বলেন,
এরপর আমি কতগুলো লোককে দেখলাম, যাদের ঠোঁট উটের ঠোঁটের মতো, তাদের হাতে প্রস্তর খণ্ডের মতো আগুনের টুকরা। তারা তা নিজেদের মুখে নিক্ষেপ করছে, আর পরক্ষণেই তা পশ্চাৎ দ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রিল, এরা কারা? জিব্রিল বললেন, এরা হলো অন্যায়ভাবে ইয়াতিমের মাল আত্মসাৎকারী। তিনি বলেন, এরপর আমি আরও কিছু লোক দেখলাম, যাদের পেটের মতো বিভৎস পেট আমি আর কখনো দেখিনি। তারা ফিরআউন সম্প্রদায়ের গমনপথে তৃষ্ণার্ত উটের মতো পড়েছিল। ফিরআউন সম্প্রদায় জাহান্নামে গমনকালে তাদের পায়ের তলে পিষ্ট করে যাচ্ছিল। তাদের এতটুকু ক্ষমতা ছিল না যে সে স্থান থেকে সরে গিয়ে নিজেদের সে দুর্গতি থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রিল, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে সুদখোরের দল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি আরও এক দল লোক দেখলাম, তাদের সামনে রয়েছে পরিপুষ্ট উপাদেয় গোশত এবং তাদের পাশে দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট গোশত। তারা সেই উৎকৃষ্ট গোশত রেখে নিকৃষ্ট পুতিগন্ধময় গোশত খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রিল, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহ কর্তৃক বৈধকৃত নারীদের রেখে তাদের জন্য নিষিদ্ধ নারীদের কাছে যেত। তিনি বলেন, এরপর আমি স্তনে রশি বেঁধে ঝুলিয়ে রাখা একদল নারী দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রিল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব নারী যারা অন্যের ঔরসজাত সন্তানকে স্বামীর ঔরসজাত সন্তান রূপে চালিয়ে দিত। ইবনে ইসহাক বলেন, কাসিম ইবনে মুহাম্মদ হতে জাফর ইবনে আমর আমার নিকট বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই নারীর প্রতি আল্লাহর প্রচণ্ড ক্রোধ নিপতিত হয় যে অন্য বংশের সন্তানকে স্বামীর বংশের অন্তর্ভুক্ত করে দেয়। ফলে সেই সন্তান অন্যায়ভাবে তাদের অর্থ সম্পদ ভোগ করে এবং তাদের গোপনীয়তায়, অর্থাৎ যাদের দেখা তার জন্য জায়েজ নয়, তাদের প্রতি দৃষ্টিপাত করে। ইবনে হিশাম থেকে আমরা এই কয়েকটি হাদিসের মাধ্যমে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলাম। আল্লাহ আমাদেরকে এই সব কাজ থেকে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক রাখা থেকে রক্ষা করুন। এখন আমরা আজকের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি, নতুন ভূমির সন্ধানে। তায়েফ থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত নিরাপত্তাহীন হয়ে গেলেন। কারণ একে তো আবু তালিব নেই, দ্বিতীয়ত তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হয়েছিল সেই কাহিনী মক্কাবাসীরা জেনে যায়। তাই একাকী মক্কায় প্রবেশ করার জন্য তার জন্য নিরাপদ ছিল না। তাই তিনি নিজ শহরে প্রবেশ করার জন্য নিরাপত্তা চেয়ে ওরাইকাতের মাধ্যমে আল আখনাস বিন শুরাইকের কাছে সংবাদ পাঠালেন। আখনাস বিন শুরাইক ছিল মক্কার লোক। তার সাথে কুরাইশদের সম্পর্ক ভালো ছিল, যদিও সে কুরাইশি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংবাদ পেয়ে আল আখনাস বলল, আমি যেহেতু কুরাইশদের মিত্র, কুরাইশদের কথার বাইরে আমি যেতে পারবো না। এমন কাউকে আমি আশ্রয় দিতে পারি না যে আমার বন্ধুর শত্রু। এই কথা বলে সে রাসূলুল্লাহর অনুরোধ ফিরিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সুহাইল বিন আমরের কাছে একই সংবাদ পাঠালেন। সুহাইল বিন আমরও তাকে ফিরিয়ে দিল, আমি আপনাকে নিরাপত্তা দিতে পারবো না, কারণ আমর বিন লুহাইয়ের বংশের হয়ে আমি এমন কাউকে নিরাপত্তা দিতে পারি না যে কাব বিন লুহাইয়ের বংশভুক্ত। এই দুই বংশের মধ্যে রেষারেষি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুতঈম ইবন আদির কাছে নিরাপত্তা চেয়ে সংবাদ পাঠালেন। মুতঈম ইবন আদি এই অনুরোধ গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহকে নিরাপত্তা দিলেন। রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন এবং সেখানেই রাতে অবস্থান করলেন। আল মুতঈম ইবন আদির 6 বা 7 ছেলে ছিল। সে তাদেরকে আদেশ দিল যেন তারা পরের দিন সকালে বিশেষ পোশাক পরিধান করে প্রস্তুত থাকে। এরপর তারা বাবার নির্দেশক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টনী দিয়ে কাবার দিকে নিয়ে যায়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করা শুরু করলেন। আল মুতঈম ও তার ছেলেরা নির্দিষ্ট দূরত্ব বসে তাকে পাহারা দিতে থাকল। এই সময় আবু সুফিয়ান মুতঈমের কাছে এসে জিজ্ঞেস করল, তুমি কি তাকে নিরাপত্তা দিচ্ছ নাকি তাকে অনুসরণও করছো? মুতঈম বলল, আমি তাকে অনুসরণ করছি না, শুধু তাকে নিরাপত্তা দিচ্ছি। অর্থাৎ মুতঈম মুসলিম হননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল প্রোটেকশন দিচ্ছিলেন শুধু। এরপর আবু সুফিয়ান বলল, তাহলে ঠিক আছে, যদি শুধু নিরাপত্তা দিয়ে থাকো তাহলে আমাদের আপত্তি নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈমের আশ্রয় থেকে মক্কায় দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। আবু তালিব ও খাদিজার মৃত্যুর পরে রাসূলুল্লাহ লক্ষ্য করলেন যে মক্কায় ইসলামের দাওয়াত স্তিমিত হয়ে পড়েছে। যদিও মানুষ ধীরে ধীরে ইসলামে প্রবেশ করছে, কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরা মক্কায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
তাই রাসূলুল্লাহ এমন একটি ঘাঁটি বা কেন্দ্রীয় ভূমির প্রয়োজন অনুভব করলেন যেখানে তিনি স্বাধীনভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারবেন। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার সময় ও হজের মৌসুমে মক্কায় আগত আরবের বিভিন্ন নেতার সাথে সাক্ষাৎ করা শুরু করলেন। তিনি তাদের ছাউনিতে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতেন, নিজের নবী পরিচয় তুলে ধরতেন এবং তাকে আশ্রয় ও সমর্থন দেওয়ার জন্য আহ্বান করতেন। লক্ষণীয়, এর আগেও তিনি মক্কায় আগত লোকদের ইসলামের দাওয়াত দিয়েছেন। কাউকে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও হাতছাড়া করেননি। তবে এবারের আহ্বানের সাথে আরও একটি বিষয় যুক্ত হল, সেটা হলো প্রতিরক্ষা বা নুসরা। এর আগে তিনি মক্কায় বহিরাগতদের মূলত ইসলামে গ্রহণের দিকে আহ্বান করতেন। এবার তিনি তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বানের সাথে তাকে রক্ষা করার জন্য আহ্বান করতেন। এই ধারণার সাথে বর্তমান পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের যে ধারণা প্রচলিত তার সাথে কিছুটা মিল আছে। তবে নবীজির নুসরা পুরোপুরি পলিটিক্যাল অ্যাসাইলাম নয়। এর কারণ হল, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম চায় তারা একটি কর্তৃপক্ষের কাছে আশ্রয় বা নিরাপত্তা চায় এবং তাদের অধীনস্থ হয়ে থাকে। এখানে নিরাপত্তার বিষয়টি মুখ্য। এছাড়াও দেখা যায় যে পলিটিক্যাল অ্যাসাইলাম নিচ্ছে সে আশ্রয়দাতার আজ্ঞাবহ হয়ে থাকে। কিন্তু একজন রাসূলের জন্য বিষয়টি সঙ্গত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। তাকে সবাই মেনে নেবে, তিনি কাউকে মেনে চলতে বাধ্য নন। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রতিরক্ষা চাইতেন না, বরং তিনি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। এ থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশ্রয় চাওয়াটা পুরোপুরি রাজনৈতিক ক্ষমতার বিষয় নয়, বরং এটা ছিল দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য এক প্রকার সাহায্য। পরবর্তীতে একটি উদাহরণ থেকে বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্রগুলোকে কি বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, দেখুন, আপনাদের উপর জোর খাটানোর কোনো ইচ্ছা আমার নেই। আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন, তবে আপনাদের উপর কোনো জোরাজুরি করব না। আমি শুধু আমার শত্রুদের আক্রমণ ও ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করতে চাই। আমি চাই আমার রব আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পূরণ করতে পারি এবং তিনি আমার ও আমার অনুসারীদের ব্যাপারে যে ফয়সালা করেন তা মেনে নিতে পারি। কিন্তু মোটামুটি সবাই এই আহ্বান ফিরিয়ে দিল। কেউই তাকে নিরাপত্তা ও সমর্থন দিতে রাজি হলো না। সবগুলো গোত্রের নেতা মোটামুটি এই সিদ্ধান্তে পৌঁছল যে তার গোত্রের লোকেরাই তাকে সবচেয়ে ভালো চেনে। এমন লোককে আমরা কিভাবে আশ্রয় দিতে পারি যে তার নিজের গোত্রের বিরুদ্ধাচরণ করেছে এবং গোত্রের লোকেরাই তাকে বের করে দিয়েছে? যেহেতু তার সমগোত্রীয় লোকেরাই তাকে প্রত্যাখ্যান করেছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কাজেই আমরাও এই লোককে আশ্রয় দেব না। মোটামুটিভাবে সবগুলো গোত্রই তাকে এভাবে ফিরিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গোত্রকে অ্যাপ্রোচ করেছিলেন। আল ওয়াকিদি প্রায় 10টিরও বেশি গোত্রের নাম উল্লেখ করেছেন। অচেনা সব গোত্রে একে একে করে যাওয়া, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা, বিষয়টি শারীরিক এবং মানসিক দুই দিক থেকে বেশ চাপ সৃষ্টি করে। তার উপর বেশিরভাগ গোত্রই তাকে বাজেভাবে প্রত্যাখ্যান করে। তার উপর তার পেছনে লেগে থাকত আবু লাহাব এবং আবু জাহেল। যখনই তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, তাকে প্রতিরক্ষা করার জন্য আহ্বান করতেন, তার পেছনে পেছনে আবু লাহাব এসে সেই গোত্রগুলোর কানে আজে বাজে কথা বলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ইউফলিহুন, অর্থাৎ লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে। আর তারপরেই আবু লাহাব এসে বলতো, ওর কথা তোমরা শুনো না, ও একটা মিথ্যুক। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাতের বেলা এই গোত্রদের সাথে দেখা করতেন, কখনো বা তাদের বাসায় চলে যেতেন। তার সাথে থাকতেন কখনো আবু বকর বা কখনো আলী বা কখনো দুজনেই। গোত্রগুলোর কাছে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু রিসার্চ করতেন কোন গোত্রের কাছে যাওয়া উচিত, কারণ গোত্রগুলোর রাজনৈতিক ও সামরিক প্রতিপত্তি সম্পর্কে আবু বকরের ভালো ধারণা ছিল। তারা সামরিকভাবে একটি শক্তিশালী গোত্রের সন্ধান করছিলেন, যেন কুরাইশদের বিরুদ্ধে তারা দাঁড়াতে সক্ষম হয়। এবার আমরা আলোচনা করব কিছু গোত্রের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন, যারা আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যান করেছিল। যদিও তারা প্রত্যাখ্যান করেছিল, এই ঘটনাগুলো থেকেও আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। প্রথমে বনু কিন্দার সাথে সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কিন্দার গোত্রপ্রধানকে অ্যাপ্রোচ করেছিলেন। উল্লেখ্য যে বনু কিন্দাহ কয়েক শত বছর আগে একটা বিখ্যাত এবং অভিজাত গোত্র ছিল, কিন্তু এখন সেরকম প্রতিপত্তি নেই। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কিন্দার এক গোত্রপ্রধানকে দাওয়াত দিচ্ছিলেন, সে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। সে বলল, আপনার প্রস্তাব বেশ আকর্ষণীয়।
আমার সাথে আসুন, আমি অন্যান্য গোত্রপ্রধানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তখন সে অন্যান্যদের কাছে নিয়ে গেল এবং বলল, হে গোত্রের সাথীগণ, আমরা যদি কুরাইশ এই যুবকের কথা মেনে নেই, তাহলে আমরা এই দাওয়াতের মাধ্যমে আরব বিশ্ব জয় করতে পারব। খেয়াল করে দেখুন, সে কিন্তু রাজনৈতিকভাবে চিন্তা করছিল কিভাবে বনু কিনদাহ রাজ্য আবার পুনরুদ্ধার করতে পারবে, এবং সে ইসলামের বাণীর ক্ষমতা বুঝতে পেরেছিল। সে অন্য গোত্রপ্রধানদের বলছিল, ঈমান দিয়ে না, রাজনীতি এবং ক্ষমতার দিক থেকে চিন্তা করুন। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা যদি আপনাকে অনুসরণ করি এবং আপনার শত্রুদের উপর আল্লাহ আমাদের বিজয় দান করেন, তাহলে কি আপনি ক্ষমতা আমাদের কাছে দিবেন? অর্থাৎ আমরা কি শাসক হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজ্যের অধিকার আল্লাহর এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। নবীজির কথা সৌন্দর্য খেয়াল করুন, তিনি হ্যাঁ বা না কোনোটাই বলেননি। তিনি দেখলেন এই লোকগুলো ক্ষমতা চাচ্ছে, ঈমান নয়। এরপর সেই গোত্রপ্রধান বলল, তাহলে আপনি চাচ্ছেন আমরা আপনাকে অনুসরণ করি, আমরা ঝুঁকি নেই, রক্ত ছড়াই এবং এরপর আপনি রাজ্য নিয়ে নেবেন? যান, আমাদের এসবের দরকার নেই। সুতরাং বোঝা যাচ্ছে তাদের কাছে পুরো বিষয়টা ছিল একটা রাজনৈতিক ব্যাপার। ক্ষমতা ছাড়া আল্লাহ এবং তার রসুলের বাণীর কোনোই মূল্য নেই তাদের কাছে। এখানে লক্ষণীয় নবীজির বক্তৃতার দৃঢ়তা। বনু কিনদাহ আরবের একটা বৃহৎ গোত্র ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণীর ক্ষেত্রে কোনো আপোষ করেননি। আমরা হলে হয়তো কম্প্রোমাইজ করেই বসতাম এই ক্ষেত্রে, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন এই লোকগুলো সত্যিকারের ঈমানদার হবে না। এরপর বনু আবদুল্লাহ এবং বনু হানিফা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর গেলেন কালব গোত্রের একটি শাখা বনু আবদুল্লাহর কাছে। তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের প্রশংসা করে বললেন, দেখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য কত সুন্দর একটি নাম ঠিক করেছেন। তোমরা হলে আবদুল্লাহর পুত্র, আল্লাহর বান্দার পুত্র। কিন্তু অন্যান্যদের মতো তারাও তাকে ফিরিয়ে দিল। তারপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বনু হানিফা গোত্রের কাছে। তারা তার সাথে প্রচণ্ড বাজে ব্যবহার করল। আজ-জুহরি এই ব্যাপারে বলেছেন, বনু হানিফার মতো এত রূঢ় আচরণ আর কোনো গোত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেনি। এই বনু হানিফা গোত্রই কয়েক বছর পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নেতৃত্ব দেয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন আগেই এই যুদ্ধ শুরু হয়েছিল। এর পরিসমাপ্তি ঘটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। এই বিদ্রোহের নেতৃত্বে ছিল মুসাইলামা আল কাজ্জাব। সে নিজেকে নবী দাবি করেছিল। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর বিন সাসা গোত্রে সেনা ছাউনিতে গেলেন। এই গোত্রের নেতা ছিল বাইহারা বিন ফারআস। সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করল এবং তার কথা শুনে অভিভূত হয়ে গেল। সে বলল, আমি কসম খেয়ে বলছি, যদি কুরাইশের এই সাহসী যুবক আমার সাথে থাকত, আমি তাকে পুঁজি করে আরবদের শেষ করে দিতাম। পুরো বিষয়টির মাঝে বাইহারা ক্ষমতার গন্ধ পাচ্ছিল। সে দেখল যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কিছু অসাধারণ গুণাবলী রয়েছে যার কারণে তিনি সবার থেকে আলাদা। তার মতো লোককে নিজের পক্ষে পাওয়া গেলে পুরো আরব জয় করা সহজ হয়ে যাবে। বাইহারা তাকে জিজ্ঞেস করল, আচ্ছা, যদি আমরা আপনাকে মেনে চলি আর আল্লাহর ইচ্ছায় শত্রুদের বিপক্ষে আপনি জয়লাভ করেন, তাহলে কি আপনি মারা যাওয়ার পর আমরা ক্ষমতায় যাব? বনু কিন্দার মতো বনু আমিরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ইন্নাল মুলকু লিল্লাহি ইয়াজআলুহু হাইসু ইয়াশা। আল্লাহ তাআলা এই দুনিয়ার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, ক্ষমতায় কে আছে তা আসল কথা নয়, আসল কথা হলো দ্বীনের বিজয়। আল্লাহ তাআলাই সর্বময় ক্ষমতার অধিকারী। এই কথা শুনে বাইহারা বলল, তাহলে আমাদের কি দায় পড়েছে যে আমরা আরবদের বিরুদ্ধে গিয়ে আপনাকে নিরাপত্তা দেব? আমরা আপনার জন্য যুদ্ধ করব আর আপনি বিজয় হলে অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন আর আমরা বসে বসে দেখব? বাইহারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব ফিরিয়ে দিল। বনু আমর বিন সাসা হজ থেকে নিজ দেশে ফিরে গেল। তাদের মধ্যে একজন জ্ঞানী বৃদ্ধ ব্যক্তি ছিলেন, যিনি বার্ধক্যের কারণে হজে যেতে পারতেন না। কিন্তু কেউ হজ থেকে ফিরে আসলে তিনি তাদেরকে হজে কি কি ঘটেছে সেই ব্যাপারে জিজ্ঞেস করতেন, এবং এবারও তার ব্যতিক্রম হল না। তারা তাদের সেই মুরব্বীকে জানালো, এক যুবকের সাথে আমাদের দেখা হয়েছিল। তিনি হলেন কোরাইশের আব্দুল মুত্তালিবের নাতি। তিনি নিজেকে আল্লাহর নবী হিসেবে দাবি করছিলেন, কিন্তু আমরা তাকে পাত্তা দেইনি। এই কথা শুনে বৃদ্ধ লোক মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, তোমরা এ কি করলে? যেই ভুল করেছ তা কি শোধরাবার কোনো উপায় আছে? আছে কোনো উপায় বিষয়টি সমাধা করার? আমি কসম করে বলছি, ইসমাইলের কোনো উত্তরসূরি আজ পর্যন্ত এরকম কোনো মিথ্যা দাবি করেনি। কুরাইশের সেই যুবক যা দাবি করেছে তা অবশ্যই সত্য।
কোথায় গেল তোমাদের বিচার বুদ্ধি? এই বৃদ্ধ লোকটি বলেছিল, ইসমাইলের বংশধরের মধ্যে কেউই এই পর্যন্ত নবী হওয়ার দাবি করেনি। এর মানে হল তৎকালীন আরবদের মধ্যে নবুয়তের প্রচলন ছিল না। রিসালাত সম্পর্কে তৎকালীন আরবদের কোনো ধারণাই ছিল না। তারা ছিল অশিক্ষিত জাতি। তাই তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দাবি করেছেন তা অবশ্যই সত্য। এর পরের ঘটনাটি বকর বিন ওয়াইল গোত্রের সাথে সাক্ষাৎ। ঘটনাটি আমরা বর্ণনা করব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর গেলেন বকর বিন ওয়াইল গোত্রের নিকট। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কোন গোত্রের লোক? তারা বলল, বকর বিন ওয়াইল গোত্রের। তিনি বললেন, বকর বিন ওয়াইল গোত্রের কোন শাখার আপনারা অন্তর্ভুক্ত? তারা বলল, কায়েস ইবনে সালাবা। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের সংখ্যা কেমন? তারা বলল, প্রচুর ধুলোবালির সংখ্যার মতো। তিনি বললেন, আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন? তারা বলল, আমাদের নিজস্ব কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। পারস্য সম্রাট আমাদেরকে আশ্রয় দিয়েছেন, সুতরাং ওদেরকে বাদ দিয়ে আমরা কাউকে রক্ষা করতে পারবো না এবং ওদেরকে ডিঙিয়ে আমরা কাউকে আশ্রয় দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আপনারা আল্লাহর সাথে এই ওয়াদায় আবদ্ধ হন যে তিনি যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখেন, তারপর আপনারা ওই পারসিকদের স্থান দখল করতে পারেন, তাদের স্ত্রীদেরকে বিবাহ করতে পারেন এবং তাদের ছেলেদেরকে কৃতদাসে পরিণত করতে পারেন, তাহলে আল্লাহর উদ্দেশ্যে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করবেন। ওরা বলল, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। তার চলে যাবার পর আবু লাহাব সেখানে উপস্থিত হল। কালবি বলেন, তার চাচা আবু লাহাব তার পেছনে পেছনে লেগে থাকত এবং বলতো, তোমরা তার কথা গ্রহণ করো না। বস্তুত আবু লাহাব ওখানে উপস্থিত হওয়ার পর লোকজন তাকে বলল, আপনি কি ওই লোকটিকে চেনেন? আবু লাহাব বলল, হ্যাঁ, আমি তাকে চিনি। সে আমাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি। তোমরা তার সম্পর্কে কি জানতে চাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে যে বিষয়ে দাওয়াত দিয়েছিলেন সে সম্পর্কে তারা আবু লাহাবকে জানালো এবং তারা বলল যে সে নিজেকে আল্লাহর রসুল বলে দাবি করে। আবু লাহাব বলল, তার কথা গ্রহণ করে তোমরা তাকে উপরে তুলে দিও না। সে একজন পাগল, মাথায় যা আসে তাই বলতে থাকে। তারা বলল, তা বটে, আমরা তাকে পাগল বলেই মনে করেছি যখন সে পারসিকদের বিরুদ্ধে আমাদের বিজয়ের কথা বলেছে। আবু নাঈম, আবু হাকিম ও বাইহাকি থেকে আরেকটি বর্ণনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে এক বেদুইনের এক মজার কথোপকথন আছে। সেটি বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। যখন আল্লাহ তাআলা তার রসুলকে আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের দিকে আহ্বান করতে নির্দেশ দিলেন, তখন রাসূলুল্লাহ আমাকে ও আবু বকরকে সাথে নিয়ে মিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। হজে আগত ব্যক্তিদের থাকার যাবতীয় ব্যবস্থা মিনাতেই করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আরব গোত্রের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলেন। তিনি সব সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে বের হতেন, কারণ আবু বকর আরবদের বংশ ও পূর্বপুরুষদের বৃত্তান্ত খুব ভালো করে জানতেন। বিভিন্ন গোত্রের ইতিহাস, তাদের নাম, অতীত কাহিনী, এই তথ্য ছিল তার নখদর্পণে। এই কারণে আল্লাহ রসুল তাকে এই কাজে সাথে রাখতেন। আবার আবু বকর বেশ সুপরিচিত ব্যক্তিও ছিলেন। আবু বকর ছিলেন সবার সামনে, তিনি সবাইকে স্বাগত জানাচ্ছিলেন। তিনি ছিলেন সকল ভালো কাজে অগ্রগামী, আর আরবদের বংশবৃত্তান্তের ব্যাপারেও তার অগাধ জ্ঞান ছিল। তারা একটি গোত্রের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে স্বাগত জানালেন। তারপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে এসেছেন? তারা বলল, আমরা এসেছি রাবিয়া থেকে। রাবিয়া ছিল আরবের উত্তর পূর্ব দিকের একটি গোত্র। এটি বেশ বড় গোত্র ছিল। তাই আবু বকর এই বংশ সম্পর্কে আরও তথ্য জানতে আগ্রহী হলেন। তিনি বললেন, তোমরা কি কপাল অর্থাৎ উচ্চ বংশ থেকে এসেছ না নিম্ন বংশ থেকে? তারা বলল, আমরা এই গোত্রের মূল ধারার মধ্যে সেরা, অর্থাৎ তারা ছিল পুরো গোত্রের মাঝে সেরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের এই দাবির সত্যতা যাচাই করার জন্য নিজেই তাদের সাথে আলাপ শুরু করলেন। তিনি বললেন, আচ্ছা, আওফ কি তোমাদের সেই লোক যার সম্পর্কে বলা হয় যে তার উপত্যকায় কেউ স্বাধীন নয়? তারা বলল, না। এই আওফ লোকটি ছিল রাবিয়া বংশের। সে ছিল প্রচণ্ড ক্ষমতাবান ব্যক্তিত্ব। উপত্যকার লোকেরা তার বশ্যতা স্বীকার করে চলত। এই কারণে লোকেরা বলতো যে তার উপত্যকায় কেউই স্বাধীন নয়। এরপর আবু বকর তাদেরকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন, আচ্ছা, তাহলে বুস্তান বিন কায়েস, আবু লুহওয়া ও মুনতাহিল আহিয়া এরা কি তোমাদের লোক? তারা বলল, না। তবে কি রাজাদের খুনি ও তাদের আত্মাহরণকারী আল হাউকাজান বিন সুরাইক তোমাদের জ্ঞাতি ভাই? তারা বলল, না। ইজ্জতের রক্ষক ও প্রতিবেশীর বন্ধু জাসসাস বিন মুররা সে কি তোমাদের গোত্রীয়? তারা বলল, না। অনন্য পাগড়িধারী সে আল মুজদালাফ সে কি তোমাদের কেউ? তারা বলল, না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে,
কিন্দার রাজাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক আছে? তারা বলল না। লাখামের রাজাদের সাথে? তারা বলল না। তার মানে বোঝা গেল তোমরা গোত্রের মূল ধারার কেউ নও, তোমাদের শাখা গোত্র থেকে এসেছ। আবু বকরের প্রশ্নবাণে তারা রীতিমতো কাবু হয়ে গেল। বাইরে থেকে কেউ এসে তাদেরকে এভাবে অপদস্থ করবে তা রাবিয়া গোত্রের মোটেও সহ্য হল না। উঠে দাঁড়ালো তাদের এক যুবক। সবেমাত্র দাড়ি গজানো এই যুবকের নাম ছিল দারফাল। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উটের লাগাম ধরে উঠে বলল, যারা আমাদেরকে প্রশ্ন করে আমরাও তাদেরকে প্রশ্ন করব, আর আমাদের কথার প্রমাণ দিতে আমরা বাধ্য নই। আপনি তো আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন, আর আমরা কোনো কিছুই গোপন করিনি, সব কিছুর উত্তর দিয়েছি। এখন আমরাও আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলুন, আপনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কুরাইশের লোক। আচ্ছা, তাহলে আপনারা হলেন নেতৃত্ব দানকারী ও অভিজাত সম্প্রদায়, আরবদের পথপ্রদর্শনকারী। তা আপনি কুরাইশের কোন অংশ থেকে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এসেছি বনু তাইম বিন মুররা থেকে। বনু তাইম ছিল কুরাইশের ছোটখাটো একটি গোত্র, তেমন নাম ডাক ছিল না। যুবকটি আবু বকরকে ঘায়েল করার সুযোগ পেয়ে খুশি হয়ে গেল। সে বলল, আপনি তো শিকারীকে লক্ষ্যস্থল দেখিয়ে ফেলেছেন। আচ্ছা বলুন তো, কুসাই বিন কল্ব কি আপনার গোত্রীয় লোক যে মক্কা বিজয় করে হত্যাযজ্ঞ চালিয়েছে? সেই কুসাই যে সবাইকে বের করে দিয়ে নিজের লোকদেরকে মক্কায় ঢুকিয়েছিল, মন্দির দখল করে সেখানে কুরাইশদের বসতি স্থাপন করেছিল, এবং যাকে নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধকারী, যার ব্যাপারে কবি কবিতা লিখেছিল, তুমি কি সেই পিতার পুত্র নও যিনি এক করেছিলেন ফিহরের গোত্রগুলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমরা আব্দে মানাফের লোক নই, তারা উপদেশ দানে সেরা। তবে কি আব্দুল গাদারের মহানেতা আবি আস-সাক সে তোমাদের নেতা নয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। তবে কি আমর বিন আব্দুল মুনাফ হাসিম, যে নিজের লোক ও মক্কাবাসীর জন্য রুটি ও গোশত তৈরি করেছিল, তিনি আপনার বংশীয় লোক নন? যার ব্যাপারে কবি বলেছেন, আমর আল উলা তার লোকেদের জন্য তৈরি করেছিলেন সারিদ, যখন মক্কার লোকেরা ছিল দুর্ভিক্ষগ্রস্ত ও অভাবী, যে ছিল শীত ও গ্রীষ্মের মুসাফির। কুরাইশরা যদি ডিম হয়, তবে সেই ডিমের কুসুম হল আব্দুল মানাফ। তাদের মতো সম্পদশালীও আর কেউ ছিল না, আর তারা অতিথিদের কখনো ফিরিয়ে দিত না। তারা অপরাধীদের শায়েস্তা করত, আর নিরীহদের রক্ষা করত নিজেদের তরবারিতে দ্বারা। আপনি যদি তাদের বাড়িতে থাকেন, তবে তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনাকে নিরাপত্তা দেবে। সেই আমর কি আপনার গোত্রীয় ব্যক্তি নয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমর আমার গোত্রের নয়। তবে কি আপনি সেই আব্দুল মুত্তালিবের আত্মীয়, যিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র, মক্কার কাফেলার রক্ষক, আকাশের পাখি, বন্য পশু ও মরুভূমির সিংহের খাদ্যের যোগানদাতা, যার চেহারা জলজল করত অন্ধকারে চাঁদের মতন? আবু বকর বললেন, না। তাহলে নিশ্চয়ই আপনি ওই লোকদের মধ্যে থেকে এসেছেন যারা ইফাদার সুযোগ পায়? তিনি বললেন, না। তাহলে বোধ করি আপনি তাদের মধ্যে থেকে এসেছেন যারা হিজাবার সুবিধা পায়? তিনি বললেন, না। তা না হলে নিশ্চয়ই আপনি নাদওয়ার সুবিধা পাওয়ার লোকদের একজন? তিনি বললেন, না। তাহলে নিশ্চয়ই আপনি সিকায়ার সুযোগ পাওয়ার ব্যক্তিদের একজন? তিনি বললেন, না। আচ্ছা, তবে কি আপনি রিফাদা প্রদানকারীর একজন? তিনি বললেন, না। তিনি সব প্রশ্নের উত্তরে না বলে যাচ্ছিলেন। যুবকটি তাকে এত প্রশ্ন করছিল যে তিনি বিরক্ত হয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেন। তিনি যুবকটির হাত থেকে উটের লাগাম টেনে নিলেন। তখন সেই যুবকটি একটি কবিতার লাইন আবৃত্তি করছিল। তোমার প্রশ্নের ঢেউ আরও বড় ঢেউয়ের মুখোমুখি, আমার এই ঢেউ তোমাকে প্রথমবার থামিয়ে দেবে, আর দ্বিতীয়বার ভাসিয়ে নিয়ে যাবে। আমি কসম খেয়ে বলছি আমার কুরাইশ ভাতা, তুমি যদি আরেকটু দাঁড়িয়ে থাকতে, আমি প্রমাণ করে ছাড়তাম তুমি হলে কুরাইশদের সবচেয়ে নিম্ন গোত্র থেকে উঠে আসা লোক। এই কথোপকথন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর বললেন, হায়, এই বেদুইন দেখে আপনার অবস্থা খারাপ করে ফেলেছে। আবু বকর বললেন, ঠিকই বলেছ হাসানের বাপ, বিপদের উপর মহাবিপদ, সংকটের উপর মহাসংকট, মানুষের মুখের কথা কতই না বিপদ ডেকে আনে। এর পরের ঘটনা বনু শাইবানের সাথে সাক্ষাৎ। এই ঘটনাটিও আলী বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এরপর আমরা একটি মিটিংয়ে গেলাম। সেখানে মানুষগুলো ছিল শান্ত প্রকৃতির ও গম্ভীর। আমরা তাদেরকে স্বাগত জানালাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে এসেছেন? তারা বলল, আমরা বনু শাইবান থেকে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানালেন, এই লোকগুলো শক্তিশালী এবং যথেষ্ট অভিজ্ঞ। এরপর আবু বকর গোত্রের নেতাদের কাছে গেলেন। ওই দলের নেতৃত্বে ছিল মুফরুক বিন আমর, হানি বিন কুবাইসা, মুসান্না বিন হারিস ও নোমান বিন সুরাইক। তাদের মধ্যে মুফরুক বিন আমরের সাথে আবু বকরের আগে থেকেই ভালো পরিচয় ছিল। মুফরুকের চুলে ছিল দুটি বেনি, সেগুলো বুক পর্যন্ত নেমে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনাদের লোকবল কেমন? তারা বলল,
আমাদের আছে 1000-এরও বেশি শক্তিশালী লোক, অল্প সংখ্যক লোক তাদেরকে হারাতে পারবে না। আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা? মুফরুক বলল, আমাদের সীমাবদ্ধতা আছে, যেমনটা অন্য সকলের থাকে। আবু বকর জিজ্ঞেস করলেন, শত্রুদের সাথে তোমরা যুদ্ধে কেমন নৈপুণ্য দেখাও? মুফরুক জবাব দিল, যুদ্ধের সময় থাকে আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ। যুদ্ধের ঘোড়া নিয়ে আমাদের যতটা গর্ব, আমাদের সন্তানদের নিয়ে ততটা নয়। আমরা আমাদের তলোয়ারে যতটা যত্ন নেই, আমাদের উটের ততটা যত্ন নেই না। তবে হ্যাঁ, যুদ্ধের সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে। কখনো আমরা বিজয়ী হই, কখনো আমাদের শত্রুরা। আচ্ছা, ভালো কথা, আপনাকে তো কুরাইশের লোক মনে হচ্ছে। আবু বকর বললেন, হ্যাঁ, আমি কুরাইশের লোক। আপনারা কি আল্লাহ রসুলের কথা শুনেছেন? মুফরুক বলল, হ্যাঁ, আমরা শুনেছি তিনি আল্লাহ রসুল। এরপর মুফরুক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে সরাসরি কথা বলতে চাইল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের কথা বলার ব্যবস্থা করে দিলেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসলেন। মুফরুক বলল, হে কুরাইশের ভাই, আপনি আমাদের সামনে কি উপস্থাপন করতে চান? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতে শুরু করলেন, আমি আপনাদেরকে এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, এবং আমি হচ্ছি আল্লাহ রসুল। আমি আপনাদের কাছে আমাকে আশ্রয় ও নিরাপত্তা দান করার জন্য অনুরোধ করছি, যতক্ষণ না আমি আল্লাহর দেয়া আদেশ পালন করে যেতে পারি। কুরাইশরা আল্লাহ তাআলার আদেশে বিরুদ্ধাচরণ করেছে এবং তার রসুলকে অমান্য করেছে। তারা সত্যের পথ ছেড়ে দিয়ে মিথ্যাকে আঁকড়ে ধরেছে, কিন্তু আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনিই প্রশংসার যোগ্য। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কথাগুলো মুফরুকের মনে ধরল। সে রসুল্লাহকে আরও কিছু বলার জন্য অনুরোধ করছিল। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআম থেকে কিছু আয়াত পাঠ করে শোনালেন। قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনাই। তা এই যে তার সাথে কোনো কিছুকে শরিক করো না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ যে প্রাণহরণ হারাম করেছেন তা ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না। এই সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো। সূরা আনআম আয়াত 151। এরপর মুফরুক বলল, হে কুরাইশের ভাই, আপনি আমাদেরকে আর কি বলতে চান? আমি কসম করে বলছি, আপনি যা বললেন তা এই দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়। যদি তাই হতো তাহলে আমরা অবশ্যই জানতাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সূরা আন-নাহলের কিছু আয়াত পড়ে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আন-নাহল আয়াত 90। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের কথা বললেন। এ সময় হানি বিন কুবাইসা বলল, আমরা তো একাকী এসেছি, আমাদের সাথে অনেকে আসেনি, সুতরাং এই ব্যাপারে তাদের ছাড়া আমরা একাকী সিদ্ধান্ত নিতে পারছি না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পছন্দ করেছিল, কিন্তু গোত্রের অন্যান্যদের সাথে আলোচনা না করে সে কোনো সিদ্ধান্ত নিতে চায়নি। মুফরুক আরও বলেছিল, আমি মনে করি শুধুমাত্র একটা মিটিংয়ের উপর নির্ভর করে, কোনো ধরনের পূর্ব পরিচিত বা পরবর্তী মিটিংয়ের তারিখ নির্ধারণ না করে, পুরো বিষয়টি আগপাশ এবং ভবিষ্যৎ চিন্তা না করে যদি আমরা আমাদের দিন ত্যাগ করে আপনার দিন গ্রহণ করি, তাহলে সেটা হবে তাড়াহুড়ো এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এখানে লক্ষণীয়, এক এক গোত্রের আচরণ এক এক রকম।
আনসারগণ ইসলাম গ্রহণ করা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিয়েছিলেন, কারণ তারা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু বনু সাইবার হানি বলেছিল, কোনো ধরনের পরিচিতি বা পরবর্তী সাক্ষাতের নিশ্চয়তা ছাড়া আমরা এখনই ইসলাম গ্রহণ করতে পারি না। তাদের ধর্মীয় নেতা হারিসা বলেছিল, আমি আপনার কথা শুনেছি, আপনি যা বলেছেন তা আমার ভালো লেগেছে। তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় অভিভূত হয়েছিল। হারিসা বলল, আমি আপনার কথা শুনে বিমোহিত, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হানি বিন কুবাইসা যা বলেছে আমি তার সাথে একমত। মাত্র একবার সাক্ষাতের উপর ভিত্তি করে নিজেদের দিন ত্যাগ করে আপনাকে অনুসরণ করা, বিষয়টাকে তুলনা করা যেতে পারে দুটো সারিয়ান আল ইয়ামামা আর আস-সামাওয়ার মাঝে নিজেকে ঠেলে দেওয়ার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাটি বুঝতে পারেননি, তাই তিনি জিজ্ঞেস করেছিলেন, দুটো সারিয়ান বলতে? মুসান্না উত্তর দিল, একটি হলো আরব বিশ্ব, অপরটি হলো পারস্য ও কিসরার নদী। কিসরার সাথে আমাদের এই মর্মে চুক্তি আছে যে আমরা তাদের সাথে কোনো ঝামেলা করব না এবং ঝামেলা করতে পারে এমন কাউকে আশ্রয় দেব না। আপনি যে প্রস্তাব দিয়েছেন তা পারস্যের রাজা পছন্দ করবে না। আরবের সীমান্তবর্তী ভূমিগুলোর ক্ষেত্রে এটা সমস্যা নয়। আপনাকে আশ্রয় দিলে তারা হয়তো ক্ষমা করে দেবে আর অজুহাতও গ্রহণযোগ্য হবে, কিন্তু এই কাজ যদি পারস্যের সাথে করা হয় তাহলে তারা মেনে নেবে না। আর যদি আপনি বলেন আমাদের এলাকার মধ্যে আপনাকে প্রতিরক্ষা দিতে হবে, তাতে কোনো সমস্যা নেই, আমরা তাতে রাজি আছি। বনু সাইবার এলাকা ছিল পারস্যের সাম্রাজ্যের সীমান্তে। তাদের মধ্যে কিছু চুক্তি হয়েছিল। মুসান্না এই ব্যাপারে বলেছিল, পারস্যের সাথে আমাদের চুক্তি হয়েছে যে সমস্যা করতে পারে এমন কিছুকে আশ্রয় দেব না, আর আপনি যে দিনের কথা বলেছেন তা রাজার কাছে পছন্দনীয় হবে না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝতে পেরেছিল যে ইসলাম এমন দিন যা রাজাদের অপছন্দের কারণ বেশিরভাগ রাজা জবাবদিহিতার মুখোমুখি হতে চায় না, তারা চায় নিজেদের হাতে ক্ষমতা কক্ষিগত করে রাখতে। কিন্তু ইসলাম এসেছে মানুষকে এই দুনিয়াবী দাসত্ব থেকে মুক্ত করে শুধু আল্লাহ তাআলার দাসত্ব প্রতিষ্ঠা করতে। মুসান্না পারস্যের আক্রমণ থেকে নিরাপত্তা দিতে অপারগ ছিল, তবে তারা আরবের দিক থেকে নিরাপত্তা দিতে রাজি ছিল। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খারাপ কিছুই বলনি, কোনো কিছু গোপন করনি, যা বলার তা সরাসরি ও সুন্দরভাবে বলেছ। কিন্তু আল্লাহ তাআলার এই দিন তাদের হাতে ন্যস্ত করা হবে যারা সব দিক থেকে প্রতিরক্ষা করতে সমর্থ আছে। আচ্ছা, একটা কথা বলো তো, অল্প কিছুদিন পর যদি আল্লাহ তাআলা পার্সিয়ানদের ধন সম্পদগুলো তোমাদের হাতে তুলে দেন, তাদের মেয়েদের যদি তোমরা বিয়ে করে নাও, তবে কি তোমরা মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, তার ইবাদত করবে? নোমান উত্তরে বলল, সেরকম কিছু আসলেই হবে। বনু সাইবার লোকেরা ইসলাম গ্রহণে এবং প্রতিরক্ষা দিতে আগ্রহী ছিল, কিন্তু তারা সাহস করতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক চুক্তি করতে চাননি। তিনি চেয়েছিলেন সামগ্রিক নিরাপত্তা, পরিপূর্ণ অঙ্গীকার। আর এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা দৃঢ়, দ্বীনের জন্য যাদের স্পৃহা আছে, যাদের ফুল কমিটমেন্ট আছে। আর এরকম একটি সিরিয়াস কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফ হার্টেড লোকদের কাছ থেকে সাহায্য নিতে চাননি। তো এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা পাই আমরা? কয়েকটা পয়েন্টে সংক্ষেপে আলোচনা করা যাক। পয়েন্ট নাম্বার 1, বনু কিন্দা ও বনু আমির ইবনে সাসার রেসপন্স প্রসঙ্গে শিক্ষা হলো, যে কোনো আলোচনা বা মীমাংসায় আল্লাহ তাআলার দ্বীনকে সব কিছুর উপরে স্থান দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো ধরনের দর কষাকষি বা আপোষ করা যাবে না। যদি কোনো চুক্তি ইসলাম বিধানের সাথে সাংঘর্ষিক হয়, তবে সেই চুক্তি করা যাবে না। ঘরে বসে এই কথাগুলো বলা বেশ সহজ, কিন্তু বাস্তবে আসুন আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন কেমন ছিল। এই ঘটনাটি এমন এক সময়ের কথা যখন মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতে পারছেন না, সেখানে তার কোনো নিরাপত্তা ছিল না। সাহাবীরা মক্কায় নির্যাতিত হচ্ছেন, বলা চলে খুবই ডেসপারেট একটা সিচুয়েশন। সাধারণত দুর্বল অবস্থায় মানুষ খড়কুটো যা পায় তাই আঁকড়ে ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে নিরাপত্তাহীন সময় পার করছিলেন। আমরা যদি এরকম বিপদাপন্ন একটি পরিস্থিতিতে পড়তাম, হয়তো যে কোনো মূল্যে নিজের যান বাঁচানোটাই আমাদের জন্য একমাত্র মাথার চিন্তা হতো। এই শোচনীয় পরিস্থিতিতে কেউ যদি ক্ষমতা গ্রহণের সুযোগ পায়, নিঃসন্দেহে সেটা একটা লোভনীয় অফার। বনু কিন্দা ও বনু আমির এই দুটো গোত্র কার্যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হয়েছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসক হিসেবে মেনে নিতেও রাজি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তাদের রাজা হয়ে যেতে পারতেন। মুহূর্তের মাঝে তিনি পলাতক অবস্থা থেকে হয়ে যেতে পারতেন একটি শক্তিশালী গোত্রের শাসক, কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। কেন? এর কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক সাফল্যের আশায়
দ্বীনের বৃহত্তর স্বার্থ বিসর্জন দিতে চাননি। যদি তিনি রাজা হতেন তাহলে তার জীবদ্দশায় হয়তো তিনি আরবের রাজা হয়ে যেতেন, কিন্তু এরপর তাদের শর্ত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতেন তাহলে তারাই আল্লাহ রসুলের পর শাসক হতো। এই লোকগুলোর আসল মোটিভেশন ছিল দুনিয়া, তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল, ইসলামের প্রতি লয়্যালটি ছিল না। তাওহীদকে ভালোবেসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহায্য করতে চেয়েছিল ক্ষমতার আশায়। তারা বুঝতে পেরেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্যারিসমেটিক একজন ব্যক্তিত্ব যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা সমগ্র আরব জয় করতে পারবে। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করতেন তাহলে সাময়িকভাবে তিনি সফলতার মুখ দেখতেন, কিন্তু এরপরে কি হতো? এরপরে যখন এই দুনিয়াবী লোকগুলো ক্ষমতায় বসত তখন আরব আবার শিরকের যুগে ফিরে যেত কিংবা কোনো পরাশক্তির সামনে মুখ থুবড়ে পড়ত, কারণ এদের কাছে তাওহীদের কোনো দাম নেই। এরা ক্ষমতার লোভে মুসলিম হতো আর বিপদে পড়লেই মুশরিক হতে দ্বিধা করত না। তাই এই ধরনের ক্ষমতালোভী লোকদের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহায্য নেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এমন কিছু মানুষ এই দিনের প্রতিরক্ষা করবে যাদের উদ্দেশ্য দুনিয়াবী ক্ষমতা নয়, বরং তারা আখিরাতে জান্নাত পাবার আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় দ্বীন ইসলামকে এবং আল্লাহ রসুলকে হেফাজত করবে। পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তিনি আপোষের চুক্তিতে রাজি হননি, আর এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের স্বরূপ। যে কোনো অবলম্বন করে ক্ষমতা লাভ করা বা রাজনৈতিক কোনো শক্তির সাথে অ্যালাই করে গা বাঁচানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না। তিনি চাচ্ছিলেন আন্তরিক কিছু মানুষ এই দিনের আনসার হবে। আর তাই যখন বনু আউস আর খাজরাজের সাথে প্রতিরক্ষার বিষয়ে কথা বলছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তারা যদি এই দিনের রক্ষাকারী হয় তবে তারা কেবল জান্নাত পাবে। ইনশাআল্লাহ পরের পর্বেই আমরা এই বিখ্যাত ঘটনা নিয়ে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক সাফল্যের আশায় কম্প্রোমাইজ করেননি, আর তাই আমরা পেয়েছি আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু আনহুমার মতো খলিফা যারা ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট, এইবার বিশ্লেষণ করা যাক বনু সাইবার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন। বনু সাইবার লোকেরা বনু আমির বা বনু কিন্দার মতো ছিল না। তারা ইসলামের বার্তা পছন্দ করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা তাদের ভালো লেগেছিল। তারা বুঝতে পেরেছিল যেই বার্তা নবীজি নিয়ে এসেছেন তার মাঝে সত্যতা আছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার ব্যাপারে আন্তরিক ছিল, কিন্তু তাদের মাঝে যা ছিল না সেটা হচ্ছে দৃঢ়তা। তাদের মাঝে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস থাকলেও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের ছিল না। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যদি এমন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিলে তারা পারস্যের বিরুদ্ধে জয়ী হবে, তারা তখন ইসলাম গ্রহণ করবে তো? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গীকারে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে কোনো সাহায্য নেননি। এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা দৃঢ়, দ্বীনের জন্য যাদের স্পৃহা আছে, যাদের ফুল কমিটমেন্ট আছে। এরকম একটি সিরিয়াস কাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফ হার্টেড মানুষদের কাছ থেকে সাহায্য নিতে চাননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষ খুঁজছিলেন যারা শুধু আল্লাহকে ভয় করে, কোনো সুপার পাওয়ারকে নয়। বর্তমান সময়ে মুসলিমদের একটি বড় সমস্যা হলো তারা অল্পেই ভয় পেয়ে যায়, উঠে দাঁড়ানোর আগেই ভেঙে পড়ে, মেরুদণ্ড বলে কিছু নেই। অথচ আল্লাহ তাআলা তার সেই বান্দাদের সাহায্য করেন যারা প্রথম স্টেপ নেয়ার সাহস করে। বান্দা 1 পা এগিয়ে গেলে আল্লাহ 10 পা এগিয়ে যান, কিন্তু প্রথম এফোর্ট বান্দার পক্ষ থেকে আসতে হবে। 3 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য জয়ের যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা সত্যি হয়েছিল। মজার বিষয় হচ্ছে বনু সাইবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনে মুসান্না বিন হারিসা নামের যেই লোকটি অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে মুসলিম হন এবং সত্যি সত্যি পারস্যের বিরুদ্ধে আবু বকরের সময় জিহাদে অংশ নেন। জীবদ্দশায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেখেছেন। আমরা ভেবে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাদেরকে পারস্য বিজয়ের প্রমিস করেছিলেন? যখন তিনি নিজেই মক্কায় যেতে পারছেন না, যখন তার কোনো নিরাপত্তা নেই, বাহ্যিকভাবে তিনি দুর্বল, শক্তিহীন, আর এই কারণেই তারা নবীজির কথায় আস্থা রাখতে পারেনি। কিন্তু পরবর্তীতে কয়েক বছর পরে তারা নিজেরাই পারস্যকে মুসলিমদের পদানত হতে দেখেছে। এবং 4 নম্বর পয়েন্ট, মুসান্না বিন হারিসা পরবর্তীতে ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত কমান্ডার হয়েছিলেন, কিন্তু তিনি কখনোই আনসারদের সমতুল্য হতে পারেননি। এর কারণ হল ওয়াসসাবিকুন আসসাবিকুন, অগ্রগামীরা তো অগ্রগামী।
সবচেয়ে বিপদের সময়ে যেই মানুষগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তারা হলেন মদিনার আল আনসার। মুসান্না কঠিন সময়ে হাল ধরেননি, এসেছেন তুলনামূলকভাবে সহজ সময়ে, তাই তিনি আনসারদের মতো মর্যাদা লাভ করেননি। আমাদের মনে রাখতে হবে, দায়িত্ব পালনের মাধ্যমেই মর্যাদা আসে। আজকের পর্ব এই পর্যন্তই। আমরা আজকের পর্বে আলোচনা করলাম মক্কার বাইরে নতুন ভূমির সন্ধানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন গোত্রের সাথে যোগাযোগ করেছিলেন। যে কয়টি গোত্রের কথা আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি তাদের কারো সাথেই বিষয়টি সামনে আগায়নি। তবে যে দুটো গোত্র আল্লাহ রসুল ও দ্বীন ইসলামকে প্রতিরক্ষার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তারা হচ্ছে মদিনার দুটো গোত্র। বড় বড় শক্তিশালী আর বিখ্যাত গোত্রগুলো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিল, সেক্ষেত্রে কি করে মদিনার দুই অখ্যাত গোত্র এই কঠিন দায়িত্ব নিতে রাজি হলো, কি তাদের গল্প, কি তাদের বদলে দিল, আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ সেই কাহিনী নিয়ে আলোচনা করব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015